I will invoke the Alien Enemies Act of 1798. That's where we had to go. অবৈধ অভিবাসী তাড়াতে সামরিক বাহিনী ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক খড়গ নেমে আসছে অবৈধ অভিবাসীদের ওপর। এবার অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র বের করে দিতে সেনাবাহিনীকে ব্যবহার করার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে বসার পর দেশ থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনা আগেই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্য পলিটিকোর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে। ট্রাম্প আরেকটি পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন, সীমান্ত নিরাপত্তা নিয়ে জাতীয় জরুরি পরিস্থিতি জারি করবেন তিনি। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে মেক্সিকোর সীমান্ত পেরিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ নিয়ে অনেক আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। সকল অবৈধ প্রবেশ ঠেকাতে ট্রাম্প প্রথম মেয়াদে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের কাজও শুরু করেছিলেন। নির্বাচনে তার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল যুক্তরাষ্ট্রকে বেআইনি অভিবাসী মুক্ত করা। আগামী 20 জানুয়ারি শপথ নিয়ে হোয়াইট হাউসে বসবেন ট্রাম্প। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে 1,10,00,000 মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্প যদি পরিকল্পনা অনুযায়ী অবৈধ অভিবাসীদের তাড়ানো শুরু করেন তাহলে তা সরাসরি প্রায় 2 কোটি পরিবারের উপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।